বিদেশি ছাত্রদের কাছে আসুন আর তাদেরকে নিশ্চয়ই ভোটার তালিকায় নিয়ে আসুন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। আর এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা প্রচার প্রচারণা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও এই ভোটার তালিকায় নাম নেই বিদেশি শিক্ষার্থীদের। আন্তর্জাতিক হলে যে সকল শিক্ষার্থীরা থাকছেন তারা ভোট দিতে পারছেন না ডাকসু নির্বাচনে। তেমনই একজন শিক্ষার্থী আমাদের সাথে রয়েছেন, পাকিস্তানি শিক্ষার্থী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং আবাসিক হলের একজন শিক্ষার্থী। একটু কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। রয়েছেন মোহাম্মদ তাহিদ। যদি একটু জানতে চাই, ডাকসু নির্বাচন চলছে, আমরা দেখছি প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, কিন্তু আপনারা শিক্ষার্থী হয়েও আসলে ভোটার নয়, আসলে কেমন লাগে এই বিষয়টা? আমাদের যে বিদেশি ছাত্রদের জন্য যে অবকাঠামো সেটা হয়তো ভিন্ন, বিশেষ করে যারা প্রার্থীরা তারা আমাদের দিকেও আসেননি। আর আমাদের যে ভোট অধিকার দেওয়ার অধিকার এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেনি। আমি মনে করি যদি এই বিষয়ে তারা একটি প্রস্তাবনা পেশ করেন তো নিশ্চয়ই যে আমাদের ভোট দেওয়ার অধিকার সেটা নিশ্চয়ই সমাধান হবে। আই থিঙ্ক সমাধান তো হয়েছে, জাস্ট এটাকে একটু ড্রাফটে আসতে হবে, ড্রাফটে নিয়ে আসতে হবে। আমরা দেখছিলাম যারা প্রার্থী রয়েছেন, যারা তারা ভোটারদের কাছে যাচ্ছেন, হলের যে সমস্যাগুলো রয়েছে, ক্যান্টিনের খাবারের মান বা নানান ধরনের আবাসিক সমস্যা, সেই সমস্যার কথাগুলো শুনছেন। আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকছেন, নিশ্চয়ই আপনাদেরও হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু প্রার্থীরা আপনাদের কাছে যাচ্ছেন না। মানে এই বিষয়টা কিরকম লাগে আসলে? আন্তর্জাতিক ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই একটি সম্পদ, আর এটা একটি দেশের জন্য খুবই একটি গর্বের বিষয়। সবাই এখানে বিদেশি ছাত্ররা, তারা মেহমান। তো তাদের যদি কোনো সমস্যা থাকে আমি মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি সকল যে এখানে ভিপি ভাইরা, সাদিক কায়েম ভাই, আব্দুল কাদির ভাই, আবিদ ভাই, আরো যারা যারা নির্বাচন করছে সবাইকে বলতে চাচ্ছি বিদেশি ছাত্রদের কাছে আসুন। বিশেষ করে আপনাদের কাছে একটি খুবই মজার বিষয় হবে যে এখানে নেপাল, ভুটান, তারপর হচ্ছে কেনিয়ান, আফ্রিকান, পাকিস্তানি আরো অনেক ছাত্ররা পড়ে। একটি বিশাল কালচার আছে, মানে একটি ইন্টারন্যাশনাল কালচার আছে। এটা একটু মানে বাংলাদেশে এত ধরনের কালচারাল যে প্ল্যাটফর্মস, আপনারা তাদের সাথে মিলে খুব ভালোভাবে রিসার্চের কাজ, গবেষণার কাজ করতে পারবেন। তো নিশ্চয়ই বিদেশি ছাত্রদের কাছে যাওয়াটা অনেক প্রয়োজন। তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মিলেমিশে ঢাকা বাংলাদেশের যে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস যা কিছু অনুষ্ঠিত হয় সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বরং তাদের যে দেশীয় কালচার, দেশীয় সংস্কৃতি, সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে গিয়ে তাদেরকে একটি অধিকার, তারপর হচ্ছে একটি অবদান দেওয়া উচিত, যাতে করে তারা তাদের এত দূর থেকে পড়তে এসেছে আর আপনাদের সাথে যদি মিলেমিশে থাকতে না পারে তাহলে তো মানুষ বিরক্ত হয়ে যাবে। তো আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা নিশ্চয়ই বিদেশি ছাত্রদের কাছে আসুন আর তাদেরকে নিশ্চয়ই ভোটার তালিকায় নিয়ে আসুন। আর ভোটার শুধু ভোট না নিবেন, বরং আপনি যার জন্য এই ইলেকশন করতেছেন, যেই উদ্দেশ্য নিয়ে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে ডাকসু নির্বাচন, এখান থেকেই বাংলাদেশের ইতিহাস গড়ে উঠেছে। বাংলাদেশের যে 6 পয়েন্টস, তারপর হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিটা তো আপনার ইন্টারনাল বিষয়, যেটা আমি হিস্ট্রিতে পড়েছি। এরশাদ যে আন্দোলন, এরকম আরো যে যতটুকু আন্দোলন হয়েছে সবকিছু তো মানে বেস হচ্ছে এই যে ডাকসু নির্বাচন। তারপর হচ্ছে এটাকে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়। তো আমি মনে করি যে আপনারা যেহেতু এত আদর্শবান থিওরি নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, তো নিশ্চয়ই আপনাদেরকে বিদেশি ছাত্রদেরকে মনোযোগ দেওয়া উচিত। আগামী ৯ সেপ্টেম্বর তো অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর মাত্র হয়তো ৬ দিন বা ৭ দিনের মতো রয়েছে। তো আপনারা আশাবাদী বা আশা করছেন যে হয়তো আগামী ডাকসু থেকে আপনারা ভোট দেওয়ার জন্য ভিপি যারা রয়েছেন তাদের কাছে তারা যাতে প্রশাসনের সাথে কথা বলে ভোটটা দিতে পারে। শুধু ভোট দেওয়ার না, আমি মনে করি বিদেশি ছাত্রদেরকেও এই ইলেকশনে দাঁড়ানো উচিত, একটি ইন্টারন্যাশনাল প্রতিনিধি রাখা উচিত, যারাকে আমাদের হলের যে স্টুডেন্টসরা বিদেশি ছাত্রদের প্রতিনিধি হয়, রিপ্রেজেন্টেটিভ হয়, তিনি যেন বিদেশি ছাত্রদের সমস্যা, বিদেশি ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে বিষয়গুলো আছে, বিষয়বস্তু আছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে পারে। তাহির, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলের আবাসিক একজন শিক্ষার্থীর সাথে। এবং বিদেশি যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছে, তারাও আশাবাদী ডাকসু নির্বাচনে তারাও ভোট দিতে পারবেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্যান্য প্রার্থীদের সাথে।